ব্যবসায়ীদের মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে আপনার অসৎ ব্যবসায়ী, আরেকটা হচ্ছে সাধু ব্যবসায়ী অথবা সৎ ব্যবসায়ী। তো একটা ব্যবসায়ী গ্রুপের তো প্রবণতা থাকবেই লুটিং করার বা অনিয়ম করার, কিন্তু আপনি যদি আপনার প্রশ্নটুকু যদি আনসার করতে চাই, আমি নিজের চাক্ষুষ প্রমাণ যে কিভাবে প্রশাসন হেল্প করেছে আপনাকে ব্যাংক দখল করতে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করতে, লিজিং কোম্পানি দখল করতে, অবৈধভাবে শেয়ার কিনতে। একটা পরিবারের সংজ্ঞা আছে যে কত পার্সেন্ট আপনি শেয়ার কিনতে, ওটাকে ভঙ্গ করতে। এই সব কিছু তো আমরা দেখেছি। আপনার হোটেলের ভিতরে গিয়ে প্রশাসন ব্যাংক দখল করলো, বললো তোমরা রিজাইন করো। তারপরে ইউসিবিএল ব্যাংক কীভাবে দখল হলো, এসআইবিএল কীভাবে দখল হলো, আইএফআইসি কীভাবে দখল হলো, ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক সে তাকেও দখল করে নিল। তো এইগুলো তো আমরা নিজের চোখে দেখেছি, উইটনেস করেছি, পত্রপত্রিকাও পরবর্তীতে এসছে। তো আর যখন হচ্ছিল তখন তো সরকার আর ব্যবসায়ী দুজন তো মিলেমিশেই করেছে। তো এগুলো যাতে অদূর ভবিষ্যতে না হয়, এর জন্য আমি মনে করি রিফর্মটা এখনই হওয়া উচিত। আমি তো কিছুটা আলোকপাত করেছি যে চেয়ারম্যানের টেনিওর, অমুকের টেনিওর, এগুলার সাফল যাতে হয় সময় মতো, একটা ডিসিপ্লিন যাতে আসে। এবং বাংলাদেশ ব্যাংক তো সবসময় অডিট করে, এটাই তাদের কাজ, বছর শেষে তারা অডিট করে। তো তাদের অডিট ফেল করেছে। তো যদি তাই ফেল করে, তারা নামে বেনামে, দোকানদারের নামে, চাকরের নামে, এমপ্লয়ীদের নামে লোন করেছে, তো তাইলে তাদেরকে ধরছে না কেন? তারা তো আছে এখনও। আর আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি এবার দিতে না পারেন, আমি আপনাকে বলে গেলাম আপনার স্টেজে, এটা আবার রিপিট হবে।